দেখেন দেখেন ভাই, দেখেন কাস্টমারের লোকেশনটা ছিল কই, কাস্টমার লোকেশনটা দিছে কই, দেখছেন পুরো 100% পারফেক্ট, 100% পারফেক্ট। এইভাবে কাস্টমারের লোকেশন আপডেট করতে হয়। পুরো 40 মিনিট পরে খাবারটা রেডি দিছে। আগে পিক করে নেই, তাড়াতাড়ি ডেলিভারি মারতে হবে। ভাই 19 নাম্বার। আল্লাহ সত্যি উত্তম প্রতিদান দান করে। কাস্টমারের লোকেশন সেই কত দূরে দেয়া, কিন্তু কাস্টমারের সাথে যখন কথা বললাম, কাস্টমার বললো আল জয়নাল প্লাজা, যেটা হচ্ছে চাষারা গোল চত্বরের এইখানে, মানে সর্বোচ্চ আমার 2 মিনিট লাগবে, আমার বেশি দূরে যাইতে হইলো না। রেস্টুরেন্ট এখানে আমার 40 মিনিট বসায় রেখে খাবার দিছে, কিন্তু আমার ওই দিক দিয়ে লস হলে কি, এদিক দিয়ে আল্লাহর রহমতে আমার লাভ হয়ে গেছে। মানে এদিকে আমি সর্বোচ্চ 2 মিনিট লাগবে, আমার গাড়িও বেশি চালাইতে হলো না, আমি জাস্ট যাব, খাবারটা দিব। আলহামদুলিল্লাহ। ভিডিও করতে করতে একটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে হইলো, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাই আমি লোকেশন চেঞ্জ করতে চাই, কাস্টমার এক জায়গায় থাকে আরেক জায়গায় লোকেশন দেয়, ডিসপ্যাচে জানাই, কিন্তু ডিসপ্যাচ আমার লোকেশনটা আপডেট করে দেয় না। আপডেট করে দিল, আমি যে জায়গার কথা বলি তারা আরেক জায়গায় লোকেশন দিয়ে দেয়। তো আমি এখন দেখাইতেছি যে কিভাবে আপনারা অ্যাকুরেটলি যেইখানে লোকেশন সেট করতে চাইবেন, ডিসপ্যাচ আপনাকে সেই জায়গাতে লোকেশন সেট করে দিবে। দেখেন আমি এক কাজ করি, আগে মোবাইল স্ক্রিন রেকর্ডটা চালু করি। আচ্ছা, আপনারা দেখতেছেন কাস্টমারের লোকেশন কোন জায়গায় দেয়া, এই যে এটা হচ্ছে কাস্টমারের লোকেশন, কিন্তু কাস্টমারের খাবারটা যাবে হচ্ছে এই কাছাকাছি জায়গায়। আমি একটু জুম করে দেখাই, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে চাষারা গোল চত্বর, আল জয়নাল প্লাজা, এই যে এই স্যামসাং লেখা এই দিকেই যাবে। তো আমি ম্যাপ থেকে ভালোভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন। গুগল ম্যাপে গেলাম, এখান থেকে ডাইরেক্ট নেভিগেশন দিয়ে চলে যাই, তাহলে আরো একটু সহজে বুঝতে পারবেন। ওকে, এই যে কাস্টমার লোকেশনটা দেখাইতেছে এইখানে, মানে এইখান থেকে মোটামুটি কতটুকু দূর হচ্ছে, প্রায় 6.7 কিলোমিটার। যদিও এত বড় রাস্তা না, আরো কম রাস্তায়, দিক দিয়ে ইউটার্ন নিয়ে অনেক ঘুরা মুইরা দেখাইতেছে। তো আর আমার বর্তমানে কাস্টমার আমাকে যেই জায়গায় আসতে বলছে, সেটা হচ্ছে এই যে এইখানেই। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এই স্যামসাং স্টোরটা আমি সিলেক্ট করি, দেখেন কিভাবে করতে হয়। ও সরি, আমার এখানে ইয়া করা আছে তো এই কারণে হচ্ছে না। সরি, এই যে আল জয়নাল ট্রেড সেন্টারটা ছিল লোকেশন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন শপিং চাষারা নারায়ণগঞ্জ, এই দেখেন এখানে আমার গুগলের মধ্যে আপনার ইয়া চলে আসছে, একটা লেখা টেখা যাই হোক, এটা আমি কপি করে নিলাম। আবার দেখাই, এই যে সিলেক্ট কপি করলাম। আপনারা অ্যাপসের ভিতরেই দেখেন কাস্টমারের লোকেশনটা কিন্তু অনেক দূরে দেয়া। এবার আমি লোকেশনটা চেঞ্জ করি, ডিসপ্যাচে গেলাম, need help with the order, then drop off issue, তারপর কাস্টমার asked to deliver a new address। এখানে জাস্ট আমি লিখি কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার নিউ ADD অ্যাড্রেসে যেতে বলেছে। ওকে, সেন্টেড। আমি এখানে তাদের আরেকটা মেসেজ টেক্সট করি, ভাইয়া CUS তোমার ADD এর অ্যাড্রেস CHANGE পরে দিন। এই যেটা কপি করছিলাম সেটা পেস্ট মারলাম, এটা কাস্টমার এর নিউ ADD অ্যাড্রেস। দেখেন এবার ম্যাজিক, কিভাবে লোকেশন চেঞ্জ করতে হয়, সঠিক লোকেশন প্লেসমেন্ট করতে হয় সেটা বুঝে নেন। আপনারা তো
মানে পারেন না, গালাগালি করে অবস্থা খারাপ করে দেন যে লোকেশন চেঞ্জ করে না করে না করে না। এই যে আমি তাদেরকে সুন্দরভাবে টেক্সট দিয়ে দিছি, আমি কাস্টমার লোকেশনের দিকে যাচ্ছি আর তারাও আমার লোকেশনটা আপডেট করে দিবে, জাস্ট একটু সময়ের ব্যাপার। এই যে তারা মেসেজ করে দিছে যে তারা আমাকে কাস্টমার লোকেশনটা আপডেট করে দিছে। আমি এটারে ক্রস দিয়ে দেই, ইনচ্যাট দিয়ে দেই, দেন 5 স্টার রেটিং দিয়ে দিলাম, ফিনিশ। ইয়েস, কিছু লেখলে লিখতে পারেন, না লিখলে নাই। যাই হোক আমি কিছু লিখলাম না, ফিনিশ করে দিলাম। আমি দেখি কাস্টমার লোকেশনটা তারা কি আপডেট করছে। দেখেন দেখেন ভাই, দেখেন কাস্টমারের লোকেশনটা ছিল কই, কাস্টমার লোকেশনটা দিছে কই, দেখছেন পুরো 100% পারফেক্ট, 100% পারফেক্ট। এইভাবে কাস্টমারের লোকেশন আপডেট করতে হয়। চিনা রাখেন ভাই, হুদি একটা জায়গায় একটা কিছু করার, কোনো কিছু করার টেকনিক জানতে হয়। হুদাই একটা মানুষের আপনার আগাইল যান, বুঝছেন ভাই? তো আশা করি এটার মাধ্যমে আপনারা ছোটখাটো কিছু একটা ট্রিক্স সম্বন্ধে জানতে পারছেন। আমি ওই যে কাস্টমার লোকেশনে চলে আসছি, দেখেন আপনি আমার ম্যাপটা দেখেন আর কাস্টমারের লোকেশনটা দেখেন। আমার এই ডাইন পাশে যে মার্কেটটা, এই মার্কেটের লিফটে 2 এ যেতে বলছে। এই যে আপু, আপনি